ডাক্তারবাবু, আমার না মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়। আমার লিভারটা ঠিক আছে কিনা দেখুন তো। এরকম পেশেন্ট কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি। আচ্ছা, মুখে দুর্গন্ধ হওয়ার জন্য কি শুধু লিভারই দায়ী? লিভারের অসুখ ছাড়া কি অন্য কোনো কারণে মুখে দুর্গন্ধ হতে পারে না? ইনফ্যাক্ট আমাদের মুখে দুর্গন্ধ হওয়ার যে কারণগুলো, তার প্রথমের দিকের কারণ হিসাবে আমরা কখনোই লিভার খারাপ হওয়ার কথা চিন্তা করি না। তো আসুন জেনে নেওয়া যাক মুখে দুর্গন্ধ হওয়ার কারণ কি কি। সবথেকে কমন যে কারণগুলো, সেগুলো কিন্তু আমাদের মুখের ভেতরেই রয়েছে। অর্থাৎ মুখের ভেতরের নানা রকম সমস্যার জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। কি কি? যেমন আমাদের প্রত্যেকের মুখে নর্মালি কিছু ব্যাকটেরিয়া থাকে। এবার আমরা খাবার পরে যদি ঠিকঠাক করে মুখ না ধুই, তাহলে সেই খাবারগুলো ওখানে রয়ে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো এই খাবারগুলোকে তাদের খাদ্যবস্তু হিসেবে ব্যবহার করে। এবং এই ব্যাকটেরিয়া এবং এই খাদ্য যে বস্তুগুলো, যে অবশিষ্ট যে খাদ্য কণাগুলো থেকে যায়, তাদের মধ্যে রিয়াকশনের ফলে কিছু ভোলাটাইল সালফার কম্পাউন্ড তৈরি হয়। সেখান থেকে কিন্তু বাজে গন্ধ বেরোয়। এটাই প্রথম এবং প্রধান কারণ। এছাড়া দাঁতের বিভিন্ন সমস্যা থাকলে, যেমন যদি কারো ক্যারিজ থাকে, ডেন্টাল ক্যারিজ, অর্থাৎ যেটাকে আমরা দাঁতে পোকা লাগা বলি, সেটা থাকলে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া যদি কারো জিঞ্জিভাইটিস থাকে, অর্থাৎ মাড়ির মধ্যে ইনফেকশন থাকে, তখনও মুখে দুর্গন্ধ হয়। আবার টনসিলে ইনফেকশন থাকলে সেখান থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া আরেকটা যেটা অন্যতম প্রধান কারণ, সেটা হলো কোটেড টাং। অর্থাৎ এই টাঙের আমরা ব্রাশ করার সময় সবাই কিন্তু আমাদের যে জিভটা, সেটাকে কিন্তু আর ব্রাশ করি না। টাং ব্রাশ করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই টাঙের ওপরে যদি আস্তরণ পড়ে যায়, তখনও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া যদি আমাদের সাইনোসাইটিস হয়, অর্থাৎ সাইনাসে ইনফেকশন থাকে, তখনও মুখে কিন্তু দুর্গন্ধ হতে পারে। এছাড়াও আমরা যে খাবার খাই, খাবার খাবার সময় খাবারগুলো আমাদের এই খাদ্যনালী দিয়ে পেটে যায়। তো এখন খাদ্যনালীতে অনেক সময় ছোট ডাইভার্টিকুলা থাকতে পারে। কি হয়, খাবার গেলার সময় কিছু খাবার ওই ডাইভার্টিকুলার মধ্যে আটকে থেকে যায় এবং সেটা পরে সেখান থেকে ওই খাদ্যবস্তুগুলোর পচনের ফলে কিন্তু বাজে দুর্গন্ধ হতে পারে। এবার আসা যাক সিস্টেমিক কজ, অর্থাৎ মুখ ছাড়াও অন্যান্য আর কি কি কারণে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে। তো সেখানে যদি আমরা বলি, হ্যাঁ, তখন লিভার একটা কারণ। যে লিভার যদি খারাপ হয় কারো, তখন কিন্তু একটা মাস্টি বা একটা সুইটিশ টাইপের স্মেল অনেক সময় মুখ থেকে হতে পারে এবং সেটা কখনো কখনো ফাউল স্মেলিং হয়, খুব বাজে গন্ধও হতে পারে। এছাড়া যদি আমাদের লাং অ্যাবসেস, অর্থাৎ আমাদের যে ফুসফুস রয়েছে, সেখানে যদি পুজ জমা হয়, তখনও মুখে দুর্গন্ধ হতে পারে। মুখে সমস্যা থাকলে সেখান থেকেই কিন্তু প্রধানত দুর্গন্ধ হয়। তাই আমাদের ওরাল হাইজিনটাকে সবার আগে ঠিক করতে হবে। ওরাল হাইজিন ঠিক করার অর্থ কি? আমাদের অ্যাটলিস্ট দিনে 2বার ব্রাশ করতে হবে এবং প্রত্যেকবার খাবার পর ভালো করে আমাদের মুখ ধুয়ে নিতে হবে। এবং যাদের বারবার মুখে দুর্গন্ধ হয়, তারা কিন্তু তাদের জল খাওয়ার পরিমাণটাকে বাড়াতে হবে। কারণ জল যদি আমরা কম খাই, তাহলে কিন্তু আমাদের লালারসের সিক্রেশনও কমে যায় এবং সেখান থেকে কিন্তু আমাদের এই যে ফুড পার্টিকেলগুলো, সেগুলো ডিসলজমেন্ট হওয়ার সম্ভাবনা, যাদের লালা কম নিঃসরণ হয়, তাদের ক্ষেত্রে এটা বেড়ে যায়। তাই জল বেশি খেতে হবে। এছাড়া জল খাবার সময় ওই খাদ্য যে কণাগুলো, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সেগুলো আমাদের মুখ থেকে চলে যাবে। এছাড়া মুখ ভালোভাবে ধুতে হবে প্রত্যেকবার খাবার খাওয়ার পরে। এবং এর সাথে যেটা বললাম, যে আমাদের টাং ব্রাশ করার অভ্যেসটা কিন্তু রাখতে হবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, যদি আপনার মুখে বেশি দুর্গন্ধ হয়, তাহলে দিনে অন্তত একবার ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ ইউজ করতে পারেন। সেটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুতে পারেন। তো আমাদের ওরাল হাইজিনটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাই সবাইকে বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।